নমস্কার বন্ধুরা, আমার নাম মনোজ মালাকার। লং শিলংয়ের রাস্তা নিয়ে সবারই ভোগান্তি, তাই নতুন একটা আপডেট আমি দিলাম। এই যে এটা হলো ওই লং শিলং টোলগেটের নিচে যে জায়গায় বৃষ্টির দিন রাস্তা ভেঙে গিয়েছিল, ওই জায়গাটা খুবই ছোটো, গাড়ি পাস হতে খুবই কষ্ট হয়। তো চলো সামনে গিয়ে আরও রাস্তা কত দিকে খারাপ আছে সব কিছু দেখাবো আপনাদের। তো এটা হলো তাংসাং, ওই ব্রিজের জায়গার মধ্যেও গর্ত হয়ে গেছে, যে এটা কোনদিন ভাঙিয়া পড়ারও সম্ভাবনা আছে। তারপর যাইতে যাইতে আর সামনে যাইতে ওই তো সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরা দেখবাই, ভালো লাগবো, সবের উপকার হইব। শুভ সকাল বন্ধুরা, এই যে আমরা জামের মধ্যে ঢুকে গেছি সোনাপুর। তো আজকের তারিখ হলো 8 জুন 2024। তো এই যে লাইনের মধ্যে ঢুকে গেছি। ব্লক কী কারণে ব্লক লাগছে, আবার যে সময় জামে গাড়ি অল্প অল্প করে আগাইব, তখন সামনে গিয়ে দেখবো এবং আপনারাও দেখাইমো। ওই দেখো পিছনেও লাইন, মানে সামনের দিকে এটা, আর পিছনের লাইন। তো এখন আই পড়ছি সোনাপুর বাজারও। এই দেখো সেদিকে সুপারিটা আয় রাত্র 9টা-10টার লগে, কিন্তু এখন সকাল বাজে 9টা সাড়ে 9টা, এখন আইছে এই রিয়ান বাজার আইছে। এটি আগরতলার থেকে 2:30টার সময়, 1টা 2টা 2:30 এরকম, আর শিলচর থেকে সন্ধ্যা 7টা। ধর্মনগর সন্ধ্যার আগে এরকমই সারে। তো দেখো এখন আইছে, এখন কতটুকু জাম আসলো আর প্যাসেঞ্জাররা কত কষ্ট পাইছে এই জামের মধ্যে। আমরা তো দেখবো গাড়ির ভিতরে আছি আমরা, সিঙ্গেল মানুষ, সমস্যা হয় না। যারা সুপার যাত্রী বা ভ্রমণে যায়, শিক্ষিত মানুষ এবং ডাক্তার নিতে চায়, খুবই এরকম বিরক্ত রইবার এই জামের কারণে। ওই আর একটা আইতেছে, এটা মনে হয় সীমাবাসের মতন দেখতে লাগে। এত জাম লাগছে, সামনে গিয়ে দেখুন এই জামের মেন কারণটা যেটা, কোন কারণে এত জাম। এমনিতে তো রাস্তাটা তো হয়ে লাভ নাই, এটা রাস্তা তো বেতালাই খারাপ, এই খারাপের উপরে আবার ভগবান জানে কোন সময় যে জানতে পারি। জামের মধ্যে থেকে জল পানি খানি দানি সব কিছুরই খুবই কষ্ট হয়, এটা সীমার বারা অতিরিক্ত হইয়া লাভ নেই। তো ওই দেখো কত লম্বা জাম, এটা ফাইরিতে মনে হয় বহুত সময় লাগবে, এটা মারাত্মক কষ্ট। আর উপর থেকে দিক থেকে 10 পরে, এই যে এন থেকে মাটি গলিয়ে গেলে নিচে ইয়া পরে, ওই যেদিকে সোনাপুর বুকদার ক্যানেল এখানে দেখি বুকদার সাইডে, এদিকেও তো জাম থাকে 10 পরে। দেখি গিয়ে এই জায়গায় জাম নি পাই। তো সকালে 6:30 থেকে জামে লাগছিলাম, দেখো কত লম্বা জাম। এদিকে একদম ওই ক্যানেল বাইরে গেছে, এদিকে পুরা বুকদা যেন আছে, বুকদার ভিতরে বাইরে গেছে গিয়ে জাম। গাড়ি আইতেছে অল্প অল্প, পুরা ব্রিজের উপরেও লাইন। এখন বন্ধুরা যাই সামনে গিয়া দেখবো কি কারণে এত জাম লাগছে, জামের কারণ তো জানি না, দেখি সামনে গিয়া। তো যে জায়গাত আশা করছিলাম জাম লাগবো এই জায়গাত নাই, ওই ক্যানেলের সাইডে যে জায়গাত 10 পরে এই জায়গাত মনে হচ্ছে জাম লাগবো, কিন্তু এই জায়গাত পাইছি না জাম। তো সোনাপুর বুকদার ক্যানেলের জায়গাটাত জাম নাই, এই জায়গা পরিষ্কার আছে, সামনেও পরিষ্কার। আরো এদিকে উপরে উঠে দেখবো কি আর জাম। ওই দেখো মন্দিরও যাইবার আগে একটা কয়লার গাড়ি এমন খাইতে হইছে, যেমন এটা ফরি যাব বা দেখলেও ডর লাগে। আমি তো এই জায়গাটা খুব তাড়াতাড়ি গেছি, এরপরে গাতাও আছে, গাতার মধ্যে গাড়ির চাক্কা পড়িয়েছে, ডোল মারে। এই আন্ধ্রা গাড়িটা বাইরে জায়গা রাখা ডাইন সাইডে লই আইছে, যাও যাও আরো বাইরে যাও। এখন এটা বাইরে চাবাইতেছি, এটা করিয়া করে জাম লাগে। এখন এদিকে 6 চাক্কা গাড়িটা কেমনে আইব, যাও 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 আর যাও। জায়গা থাকলে বামে সবসময় চাবাইয়া যাওয়ার দরকার, কারণ আরো তো এদিকে গাড়ি আইতে লাগবো, কত জায়গা তবু কিছু খোয়াইয়া চাবাইলেও আইছি। তো যে যতটুক পারো মানে গাড়ি এদিকে খুব সতর্কভাবে চালাইবাই, কারণ এদিকে রাস্তার কন্ডিশনের হালত যে খারাপ। দেখো ফিসের কোনো
কিছু দেখাই যান না রাস্তার মধ্যে, যেন ফিস হয়ে গেছে এটা সব বৃষ্টি ব্যাঙ্গে টুঙ্গে নিছি, গাড়ি খালবার তো শেষ সারাইয়া। ও মন্দিরের না একটা গাড়ি মনে উঠতে পারে না, ওই দো টার্নিং এর কেন আবার গাড়ি পিছন দিকে আই পড়ে, রিক্স হইব পিছনে গাড়ি দাঁড়ালে। এটা করতে করতে গাড়ি যাব কোন সময় ফরিয়া লুঙ্গাত, এমনি এই জায়গাত গাড়ি পরে বেজান, গাড়ি ব্রেক ফেল লয়, ওভারলোডের গাড়ি টাড়ি, তারপরে জায়গাটা খুব খারাপ। সোনাপুর দুর্গা মন্দিরের ন গাড়িটা পিছন দিকে আইতেছে, মানে টান লইতে পারে না, গাড়ির পিক আপ না হইতে পারে। কেমনে গাড়ি উঠতো, যে বড় বড় গাতা, এখানে উপরে আরো একটা যে বড় গাতা, গাতার লাগে উঠতে পারে না গাড়ি। ওই তো দেখা যাক আবার টান দিছে গাড়ি, গেছে কি তো দেখা যার, আমার থেকে পাক্কা দূরই মনে হয় গেছে গিয়া। তো যাই হোক, হে ফাইরার আমি তো মন্দিরের জায়গাটা ফাইরে গেলাম, মন্দিরের জায়গার টার্নিংয়ের মাঝে ওইখানে যে বড় বড় গাথা হয়েছে, আর ইনো 3টা গাড়ি একলগে খারাপ হয়েছে। হয়তো এখানে 2টা, সামনে ওই যে বাম দিকে একটা, এটার স্কেল ভাঙছে মনে হয়, ওই স্কেল ভাঙিয়া গ্রাউন্ডের উপরের, এটা মন্দিরের উপরের যে টার্নিং, এটা এখানেও একটা গাড়ি খারাপ হয়েছে। বড় করে টার্নিং লিয়ে যাইতে লাগে, যে কষ্ট এইখানে চালাইতে। আর ছোট গাড়ি 2টা আই করছে, কেউ যায় উল্টা, এটির লেগে আমি হাফের মধ্যে গাড়িটা দাঁড়া করাইছি। ওই আমরা মালিকর কোম্পানির গাড়ি, আমার মামুলাকে গাড়ি একটা ফাল্টি গাইছে, তেলের গাড়ি, যে তোমার এখানে আছে, যাও লোক আছে, পুলিশ নাই, পুলিশ পাঠিয়েছে। তো মাম্মু কইলা সামনে বলে একটা 12 চাকি গাড়ি তেল লোড ফাল্টি খাইছে, বলো দেখে বলে গাড়ি পড়ছে, তার লাগে বলে তো জাম, এটার লাগে না তো জাম, না দেখলে তো বোঝা যাইতো নাই। চলো দেখি, চলো রাহুল চলো। ও ও ও একটা কিতাব মাল লিয়ে পড়ছে জানি, क्या लोड है उसका इसमें? তো ওইখানে একটা গাড়ি পড়ছে, যার লাগে এতটুক জাম, তোমরা সকালে পড়ছে। কোন সময় পড়ছে দাদা গাড়ি, এটা কোন সময় পড়ছে? রাত 12 বাজে। ও তো এই গাড়িটা পড়ছে 8 তারিখ, ওই 7 তারিখ আর 8 তারিখ রাত্রে প্রায় 12টার সময়। এই গাড়ি পড়ার কারণ হইল এই রাস্তার কারণে, রাস্তা খারাপ, এর লেগে গাড়ি তো হাই লোডও আছে কিছু, আর এদিকে রাস্তা খারাপ, ডালু রাস্তা, এর লেগে ওইখানে গাতাও আছে একটা। এই যে মেন গাড়ি পড়ার কারণ হইল এই গাতাটা, এই গাতার মধ্যে পড়িয়া জল মারছে, জল মেরে গাড়িটা পড়ছে। কত রিক্সা পড়ছে, যদি এই সাইডের দিকে আইতো বা তাইলে তো গাড়ি পুরা ওই লুঙ্গাত গেল কিনে, এদিকে পুরা গেল কিনে লুঙ্গাত। আর গাড়ির মধ্যে লোড আছে তেলের লোড, কেন ড্রাইভারের কোনো দোষ নাই, দোষ হলো রাস্তার কারণে গাড়িটা পড়ছে। তো এইদিকে যেরকম লাইন দেখা লোড গাড়ির লাইন আছে, ওই যে এদিকে লোড গাড়ির সেম, এই গাড়িটা যেন পড়ছে মানে হেও লাইনেই আছে গাড়িটা। তো যে জায়গাত পড়ছে জলের মধ্যে, ওই এই জায়গাত এদিকে মানে খালি গাড়ির লাইন আছিল, যার কারণে এই গাড়িটা এদিকে যদি আই পড়তো, মানে বাম সাইডের দিকে না গিয়া ডাইন সাইডের দিকে আই পড়লে গাড়িটা পড়লো না। তো গাড়ি পড়ার মেন কারণ হইলো এদিকে লাইন আছিল গাড়ির, গাড়িটা সেই সাইডের দিকে গেছে, ড্রাইভারের কোনো দোষ নাই, যার কারণে গাড়ি পড়লো আর কি। ও কত বড় গাতা, গাতার মধ্যে খাই দিয়ে গাড়িটা পড়ছে। তখন এই পাল্টি গাড়ির মাল যেটা পড়ছে, এই গাড়ির মাল এখন এই আর একটা আইসে 12 চাকা, এটা লোড আইব।
দেখাইলাম যে লুঙ্গা গাড়ি যদি নিচে পড়তো তাহলে তো ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট বাঁচলো না ভগবানে বাঁচাছে ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট ওটাই ভগবানের কাছে পারতো না তার কোন সময় কিতাব হওয়া যায় না গাড়ি পাল্টাই দেয় তারা তো দুর্গতি ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট যাই এখনকে দেখে খালি গাড়ির লাইন কেমন আছে এদিকে আরও তো রয়েছে রাস্তা বাকি এখন চাংচাং থেকে এখন পর্যন্ত আইয়া উঠছে সোনাপুর পাইরিয়া মোটামুটি ডনার কাছাকাছি তারপরে তো এটা পাইরি আইলাম এরপরে এটা তো সব দেখো কিরম খালি গাড়ির লাইন যারা যারা এই জামো ঢোকার আগে সবাই বাজার করিয়ে নিয়ে আইবা বিশেষ করে ড্রাইভার ভাইয়েরা আর প্যাসেঞ্জার যারা বা ভ্রমণার্থী যারা তারার কথা তো তারা মানে সবাই একটা বিবেচনা করে লই আইবা কারণ আইলে জামের ভিতরে ঢুকলে সবারই কষ্ট হইব আর যদি আমার এই ভিডিও শরীর কোনো উপকার হইয়া থাকে তাইলে আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবাই এবং আমার চ্যানেলটারেও ফলো করিয়ে দিবাই কারণ আমি নতুন ভিডিও বানাই কারণ আমি সব কিছু জানি না ভালো করে পারিও না তাই সবাই নমস্কার ধন্যবাদ।